মধ্যে কিন্তু আমরা ফ্লেক্স বক্সের ব্যবহার দেখে নিয়েছি। এখন আমরা ফ্লেক্স বক্স ব্যবহার করে এই সেকশনগুলোকে করে ফেলবো। যেমন এখানে আমরা একটা সেকশন দেখতে পাচ্ছি, যে সেকশনটা আমরা এখন যেভাবে আছে এইভাবে না করে একটু সিস্টেমেটিক ওয়েতে যাব, অর্থাৎ ইমেজটা আসবে প্রথমে, তারপরে আমার সম্পর্কিত ডিটেলস। তো আপনারা এটা ভালোভাবেই জানেন যে কিভাবে করতে হবে, কারণ আপনারা ইতোমধ্যে ফিগমার এই যে কাজের আগেই কিন্তু আরও কিছু বিষয় শিখে ফেলেছেন, সেটা হচ্ছে ফ্লেক্স বক্স। তো এখন আমরা এই যে হিরো এরিয়ার দেখতে পাচ্ছেন যে আমরা একটা প্যারেন্ট ক্লাস নিয়েছিলাম, সেই প্যারেন্ট ক্লাসের মধ্যে এখন দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে হিরো লেফট, একটা হচ্ছে হিরো রাইট। তো এখন আমরা কি করব, এই যে হিরো এরিয়া, এই হিরো এরিয়াকে একটু ফ্লেক্স বক্সের সিস্টেম করে ফেলবো। এখানে বলবো যে ডিসপ্লে ফ্লেক্স। তো যখন ডিসপ্লে ফ্লেক্স বলা হবে তখন কিন্তু এখানে ইমেজগুলো এরকমভাবে পাশাপাশি চলে আসবে, কিন্তু আমরা চাচ্ছি যে না, এটা উপর নিচেই থাকবে। তো সেক্ষেত্রে আমাদের লিখতে হবে কোনটা, যে ফ্লেক্স ডাইরেকশন কলাম, অথবা এখান থেকে আপনি যদি কলাম রিভার্স করে দেন তাহলে এটা ইমেজ উপরে চলে যাবে এবং কন্টেন্টগুলো নিচে চলে আসবে। তো আমার মনে হয় এটা খুব ইজি, অর্ডার আমাদের এখানে করা লাগবে না, কারণ এখানে মাত্র দুইটা সেকশন রয়েছে। এবং এখানে দেখেন, এখানে কন্টেন্টগুলো একেবারে কোনাকুনি মানে লেগে গিয়েছে, যেগুলো আমরা চাচ্ছি যে না, দুই সাইড থেকে একটু স্পেসিং থাক। একেবারে এরকম লেগে গেলে আসলে খুব একটা ভালো লাগে না। তো সেক্ষেত্রে আমরা এই এরিয়াতে একটা প্যাডিং দিয়ে দিব। তো প্যাডিং এখানে উপর নিচে এবং লেফট রাইট দুই দিকেই দিতে হবে, কারণ এখানে ইমেজের একটা অংশ দেখেন কেটে গিয়েছে উপরের মেনুর জন্য। তো আমাদের এই বিষয়টাও ফিক্স করতে হবে। তো প্রথমত আমি উপর নিচে প্যাডিং দিলাম হচ্ছে 20 পিক্সেল, আর লেফট রাইটে দিলাম হচ্ছে 15 পিক্সেল, এটা টেস্ট করার জন্য যে এখন কি অবস্থায় আছে। আমার মনে হয় এটা মোবাইলের জন্য ঠিক আছে, তবে আপনারা আরও কম বেশি দিতে পারেন যদি ইচ্ছে করে। তো এটা আমরা ঠিক করে দিলাম। এবং এখন যেটা করব, যে এখানে আমাদের যেহেতু এই সেকশনটা পজিশন আসলে অ্যাবসোলিউট বা স্ট্যাটিক করা রয়েছে, যার কারণে এখানে এই সেকশনটায় নিচে দিয়ে চলে গেছে। তো এক্ষেত্রে আমি এটার মার্জিন টপ দিব। তো এক্ষেত্রে আমি একটু মেজারমেন্ট করে নেই যে এটার উপরে আসলে কতটুকু জায়গা আছে। এখানে আমরা যদি একটু সেভ করি অথবা অন্য কোনো টুলস একটু ট্রাই করি, যেটা আমরা দেখতে পারবো এখানে আমাদের স্ক্রিনশট নেওয়ার বেশ কিছু টুল রয়েছে, সেই টুলগুলো দিয়ে আমরা ট্রাই করতে পারি। এখানে আমি একটা টুল দিয়ে ট্রাই করলাম, তো এটাতে রিজিয়ন দেখালো না, তো আরেকটা দেখি। এখানে ওয়েব পেজ রিজিয়ন, এখন এটা দিয়ে দেখি কোনো কিছু দেখায় কিনা। তো আমার মনে হচ্ছে যে এখানে এভাবে আসবে না, আমরা এটা ফটোশপে ওপেন করে দেখতে পারি এটা ডাউনলোড করার মাধ্যমে। তো এখান থেকে জাস্ট আমি ডাবল ক্লিক করে নিয়ে নিচ্ছি এবং এটা সেভ করলাম। সেভ করার পরে এখান থেকে কি করব, এটাকে ওপেন উইথ ফটোশপ। ফটোশপে এটা ওপেন হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল অল্টার আই চাপ দিলে এখানে এই যে উইথ কত হাইট কত এটা দেখা যাচ্ছে। তো এটা আমরা এমনিতে অন্য টুলসের মাধ্যমে করতে পারতাম, অর্থাৎ এখানে কিন্তু অনেক টুলস পাওয়া যায় যেটা দিয়ে মেজারমেন্ট করা যায়, সেটা আমরা করতে পারতাম। তো এখন আপাতত আমরা এখানে হাইটের বিষয়টা দেখি, যে মার্জিন টপ দিয়ে দিব 50 পিক্সেল। তো প্যাডিং দিলে এখানে যেহেতু পজিশন স্ট্যাটিক রয়েছে, যার জন্য এখানে প্যাডিংটা পুরোটার উপরেই কাজ করতেছে। তো আমি যেটা করব, এটা আমরা রিলোড দে, ও আচ্ছা, এটা সেভ করা হয়নি, তাহলে এটা আমাদের আবারও করতে হবে। আমরা এখান থেকে ডিসপ্লে জাস্ট ফ্লেক্স, ফ্লেক্স ডাইরেকশন, এটা দিব হচ্ছে কলাম রিভার্স। তারপরে এখানে প্যাডিং দিয়েছিলাম হচ্ছে উপরে নিচে 20 পিক্সেল, লেফট রাইটে দিয়েছিলাম 15 পিক্সেল, আর এখানে মার্জিন দিয়েছিলাম টপে 50 পিক্সেল। তো এখানে 50 পিক্সেল দেওয়ার কারণে আমরা দেখছিলাম যে এখানে একটু ঝামেলা হচ্ছে। তো এটা একটু খেয়াল করেন, লেফট সাইডের কোডে এখানে হচ্ছে মেইন যেটা, এটা ওভারফ্লো হচ্ছে, যার কারণে এই ধরনের প্রবলেম হতে পারে। তো এক্ষেত্রে যেটা করবেন, যে মেইন যেটা, এটাকে সিলেক্ট করে বলবেন যে ওভারফ্লো হিডেন। তো যখন এটা বলে দিব তখন এটা ঠিকঠাক এখন কাজ করছে, এখানে আর কোনো সমস্যা হচ্ছে না। তো এখন মেইনের এই কোডটা আমরা সিএসএস এর ফাইলের মধ্যে বসিয়ে দিব। তারপরে এখানে আমরা আরো কিছু কাজ করেছি, সেগুলো সেভ করে দিব এই হিরো এরিয়ার জন্য। তো এখানে কপি রুল করে এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের এখানে এই সেকশনের এইটুকু ডিজাইনের লেআউটটা রেডি হয়ে গেল। এখন আমরা যেটা করব, যে আমাদের বাকি অংশগুলো একটু খেয়াল করব। প্রথমত এই লেফটের যে অংশ ছিল, এটা তো মূলত এখন রাইটের অংশ। তো এখানে আমরা ইমেজটাকে উইড একটু কমিয়ে দিব, কারণ এখানে এত বড় ইমেজ আমরা মনে হয় মোবাইলে দেখতে চাচ্ছি না। তো
তো একটু এখান থেকে হিরো রাইট আইএমজি এটা থেকে উইড আমরা কমিয়ে কত পার্সেন্ট করে দিতে পারি, এটা 60% করে দেখি। তো এখানে এটা হচ্ছে 60% বা 70% রাখতে পারি আমরা এখানে ইমেজ। তো এখানে এটা 70% করলাম এবং এখানে আমরা হিরো রাইট এই ক্লাসের বললাম যে টেক্সট লাইন সেন্টার। ওকে, এটা টেক্সট ট্রান্সফর্ম হয়ে গেছে, এটা আমরা টেক্সট অ্যালাইনমেন্টের ভিতরে দিব সেন্টার, তাহলেই হয়ে যাবে। তো এখানে এটা এখন সেন্টারে আছে। এখন আমরা এই নিচের অংশগুলো করব। তো এক্ষেত্রে আমরা ফিগমা ডিজাইনটা একটু দেখে আসি আমাদের এটার কালার কি ছিল এবং এটাতে কি করতে হবে। তো প্রথমত আমরা এই টেক্সটের কালারগুলো পরিবর্তন করব। এখানে আমাদের প্রাইমারি হেডিংয়ের কালার কিন্তু সবই এইটা। তো এক্ষেত্রে আমি এই কালার কোডটা নিব, নিয়ে আমাদের যে বেসিক মার্কআপ রয়েছে এই মার্কআপে H1 H2 এরকম যতগুলো হেডিং আছে এই হেডিংগুলোতে আমরা লিখে দিব। তো এক্ষেত্রে আমি লিখলাম H1 স্পেস H2 স্পেস এরকম কমা দিয়ে দিয়ে একটা একটা করে লিখে দিব। তারপরে H4 H5, তো আপাতত 5 পর্যন্তই নিলাম। এটার হচ্ছে কালার। কালারের ক্ষেত্রে আমরা অবশ্যই ভ্যারিয়েবল ইউজ করেছিলাম, তো এখানে ভ্যারিয়েবলের নাম আমরা লিখে দিব, এটা হচ্ছে মেইন কালার। তো এটা দিয়ে দিলে এখানে আমাদের এই কালারগুলো পরিবর্তন হয়ে এখন আমাদের যে প্রাইমারি কালার সেটা চলে আসবে। তো এখানে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই যে একটা স্প্যান নিয়েছিলাম এটা হচ্ছে ক্লাস নেওয়া রয়েছে একটা, এটা হচ্ছে পি নেম বা প্রোফাইল নেম নামে। তো এটাতে কিন্তু আমাদের আবার কালার অ্যাপ্লাই করতে হবে। তো কালারের এখানে আমরা ভ্যারিয়েবল নিয়ে আমরা কালারটা অ্যাপ্লাই করে দিই। তো এখানে আমাদের হচ্ছে কোন কালারটা নিতে হবে, এই কালারটা। তো এখানে আমরা সেকেন্ড কালারটা চয়েস করে নিয়ে নিলাম। এখন এই কালারের জন্য আমরা যে সিএসএস টুকু লিখেছি সেটাও এখানে আমরা বসিয়ে দিব সবার শেষে। আমরা এই যে এই সাইড থেকে একবারে নিচে চলে আসলাম। তো এটা চলে আসছে। এখন আমাদের কিছু কাজ আছে এখানে, তারপরেও আমরা বাটনের কাজটা আগে একটু সেরে ফেলি। এখানে বাটনের ডিজাইনটা যেরকম রয়েছে তো সেরকম আমরা একটা বাটন রেডি করে ফেলবো। তো এক্ষেত্রে আমরা দেখেন যে দুইটা বাটন নিয়েছিলাম আসলে সেম উইডের। এখানে টেক্সট কম বেশি হওয়ার কারণে আসলে কিন্তু এটা ঠিক মতো আসছে না। তো আমি বাটন এরিয়াটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে এখানে আমরা এর যে বাটন রয়েছে সেইটাকে এখন সিলেক্ট করব। তো এখানে সিলেক্ট করার পরে আমি বললাম যে এটার ব্যাকগ্রাউন্ড, এটার ভ্যারিয়েবল দিয়ে লিখবো আমরা VAR। তারপরে এটার ভ্যারিয়েবল আমরা বললাম প্রাইমারি বিজি। তারপরে এটার হচ্ছে কোনো বর্ডার থাকবে না, বর্ডার নান। তারপরে এটার কালার হবে সাদা। তো কালারের ক্ষেত্রে আমরা এটা তো ভ্যারিয়েবল ইউজ করেছিলাম সম্ভবত, তো এখানে আমরা একটু দিয়ে দেখি। এখানে ভ্যারিয়েবলে আমরা হোয়াইট বিজি কালার দিয়েছি। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে যেহেতু নিচ্ছি না, আমি যেটা করতে পারি এখানে এমনিতেই জাস্ট কালার কোডটা বসিয়ে দিই FFF, এবং এটাতে আমরা একটা প্যাডিং ইউজ করি। প্যাডিং ইউজ করব 10 পিক্সেল 20 পিক্সেল। আর এটার উইডথ দিয়ে দেই, উইডথ দিলাম হচ্ছে 100 পিক্সেল। তো এটা মনে হচ্ছে কম বেশি হতে পারে, আর একটু বৃদ্ধি করি, এটা চেঞ্জ করে করে দেখব কত দিলে আসলে ঠিক থাকে। তো এক্ষেত্রে আমার মনে হয় যে 150 পিক্সেল দিলে এটা ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা আরেকটু বড় করে দিলাম এবং এটার বর্ডারকে রেডিয়াস করে দিব, অর্থাৎ এই বর্ডারগুলো এখন যেরকম স্কোয়ার মতো রয়েছে এটা যেন না থাকে, তার জন্য আমরা 10 পিক্সেল রেডিয়াস দিয়ে দেখি যে এটা আসলে আমাদের কোডিং এর মতো হয় কিনা। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা একটু কমিয়ে দিতে পারি, এখানে আমরা 5 পিক্সেল রাখলে এটা বেশি ভালো লাগবে। আর এটাতে আমরা একটু ফন্ট ওয়েট অ্যাড করে দিব। এটার ফন্ট ওয়েট কি রয়েছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, প্রথমত এখানে 600 দিয়ে দেখি, আর তারপরে এখান থেকে একটু চেক করে আসি। তো এখানে আমরা হচ্ছে যে টেক্সট নিয়েছিলাম সেটার বোল্ড ছিল, তো বোল্ডের ফন্ট ওয়েটটা এখানে আমরা দিব। বোল্ডের জন্য আমরা এখানে 700 সিলেক্ট করি, আর এখান থেকে আমরা উইডটা আরেকটু বড় করে দেই, কারণ না হলে এটা লাইন ব্রেকের মতো ব্রেক হয়ে যাচ্ছে। তো 65 এটা ঠিক আছে। তো এখানে আমাদের ফন্টগুলো ঠিক মতো যদি না পাই তাহলে এখানে আসলে ঠিক মতো আমাদের কাজটার আউটপুট আসবে না। তো যাই হোক, এখানে আমরা বাটনগুলো ডিজাইন শেষ করলাম। তো এখন একটু দেখি যে এটার ফন্ট আসলে কি পাচ্ছে। এখানে দেখেন ফন্ট হচ্ছে রোবটই পাচ্ছে, এখানেও আমরা যে ফন্ট দিয়েছিলাম এটাও রোবটই ছিল।
তো এখানে আমরা একটু দেখব যে আমরা আসলে এটা ঠিক মতো করতে পেরেছি কিনা। যদি করতে না পারি তাহলে এটা পুনরায় আমরা সিলেক্ট করে দিব। তো এখানে আমরা দেখি ফন্ট ফ্যামিলি, এটা দিলাম হচ্ছে রোবোটো। তো এখানে দেখেন এখন কিন্তু ঠিক আছে। এটা যদি আমরা অফ করে দেই তাহলে এটা বাই ডিফল্ট একটা ফন্ট আসলে পেয়ে যাচ্ছে। তো এটার জন্য আমরা এখানে ফন্ট ফ্যামিলিটাও সিলেক্ট করে দিয়ে দিব এবং আমরা একটু ফন্ট সাইজের দিকেও মনোযোগ দেই। 20 পিক্সেল করলে বেশি হয়ে যায় নাকি কম হয়ে যায়, দুইটাই দেখি যে কত পিক্সেল দিলে আসলে ডিজাইনটা না ভেঙে ঠিক থাকে, অর্থাৎ উইডও মিলাতে হবে আমাদের। তো এটা মোবাইলের জন্য আসলে অনেক বেশি হয়ে যাচ্ছে, মোবাইলের জন্য আমরা একটু কম রাখবো। মোবাইলের জন্য উইডটা আমার মনে হয় যে 150 ঠিক আছে। সেই সাথে আমরা ফন্ট সাইজটাকে একটু কমিয়ে দিব। ফন্ট সাইজ এখানে আমরা হয়তো ডেস্কটপে 20 রাখতে পারি, মোবাইলের জন্য আমার মনে হয় 14 পিক্সেলই ঠিক আছে। তো এখানে আমরা এগুলো ব্যবহার করে ফেললাম এবং এটার কোডটাকে এখন আপডেট করে দেই। তাহলে আমাদের এই সেকশনের ডিজাইনটা কিন্তু মোটামুটি রেডি। জাস্ট এখানে স্পেসিং এর কিছু ইস্যু থাকছে যেগুলো এখন আমরা ফিক্স করব। তো এখন আমরা প্রথমত এইটা এবং এই যে নাম এবং যে বাটন রয়েছে দুইটার মধ্যে স্পেস তৈরি করতে চাচ্ছি। তার জন্য আমি যেটা করব যে এখানে যে প্যারাগ্রাফ ব্যবহার করা হয়েছে এখানে হিরো লেফটের মধ্যে, সেইটাকে একটা প্যাডিং দিব। হিরো লেফটের প্যাডিং ইউজ করব, উপরে নিচে 20 পিক্সেল, লেফট রাইটে 0। তো এখানে যদি এরকম করি তাহলে উভয় দিকে সমান সমান আসলে স্পেসিং হয়ে যাবে। এক্ষেত্রে আপনার যদি বেশি স্পেস দরকার পড়ে আপনি এরকম ভাবে সিলেক্ট করে নিতে পারেন আরো বেশি পরিমাণে, তবে আমার কাছে মোবাইলের জন্য 20 পিক্সেলই মনে হয়। তো এখানে আমরা মোবাইলের এটা যদি কেউ ডিজাইন করে আমাদেরকে ফাইল দিয়ে দেয় তাহলে তো আমরা সেভাবে মিলিয়ে করব, কিন্তু যদি আমাদেরকে নিজেদের করতে হয় তাহলে আমরা যেটা ভালো লাগে সেটাই করতে পারবো। তো এই ক্ষেত্রে এখন দেখেন এই দুইটার মধ্যে স্পেসিংটা আসলে আমরা এই ডিজাইনের মতো পাচ্ছি না। এই ক্ষেত্রে আমরা এটা ডিজাইনটা ঠিক করব, জাস্ট এই বাটন সেকেন্ডটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে বাটন NTH, ওকে আমরা একটু সিলেক্ট করার চেষ্টা করি এইভাবে, চাইল্ড এটা হচ্ছে, অথবা লাস্ট চাইল্ড সিলেক্ট করতে পারি আমরা। NTS চাইল্ড না দিয়ে আমরা এখান থেকে চেষ্টা করি যে এটা যেহেতু দুইটাই চাইল্ড, একটা হচ্ছে ফার্স্ট চাইল্ড হিসেবে আর একটা লাস্ট চাইল্ড হিসেবে আমরা সিলেক্ট করে দেখি যে এটার মার্জিন লেফট 5 পিক্সেল। তো এক্ষেত্রে এটা কি আসলে কাজ করছে কিনা একটু দেখি। দেখেন এটা দুইটার দিকে আসলে মনে হচ্ছে মার্জিন দিয়ে দিচ্ছে। এর কারণটা আমরা একটু খেয়াল করি, যেখানে আমরা কিন্তু সিলেক্ট করেছি হচ্ছে বাটন এরিয়ার লাস্ট চাইল্ড। তো বাটন এরিয়া তো এখানে একটাই, আমরা মূলত কাজ করব হচ্ছে বাটনকে নিয়ে। তো এই জন্য সিলেক্টরে এখানে বাটন এরিয়ার পরে একটা স্পেস দিব, দিয়ে এখানে লিখব বাটন। তারপরে এখানে আমরা ইন্টার দিলে দেখব যে এখন শুধু এই সেকেন্ড যে বাটন রয়েছে সেটার আগে মার্জিন পাচ্ছে। তো এখানে আমরা আসলে স্পেস কখন দেই এবং কখন দেই না এটা নিয়েও সামনে আলোচনা করা হবে। তো এখানে আমরা 10 পিক্সেল রাখি, 10 পিক্সেল রেখে এটা আমরা কপি করে আমাদের সাইডে বসিয়ে দিলাম। তো এখানে আমাদের মোটামুটি এই সেকশনের কাজ শেষ হয়ে গেল। আমরা পরবর্তী ভিডিওতে নেক্সট যে সেকশনগুলো রয়েছে সেইগুলো নিয়ে কাজ করব। সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন।